আজকে আমরা রান্না করব টাকি মাছ। তো আমরা আজকে কি খাবো টাকি মাছ দিয়ে? আমাদের লালমনিরহাটের আঞ্চলিক ভাষাতে এই মাছটার নাম হচ্ছে ষাটি মাছ। তো ষাটি মাছের নাকড়ি ছানা, নাকড়ি ছানা, বেশ ডিফারেন্ট একটা নাম। মাছের ঝোল নামে একটি বাংলা সিনেমা আছে। পুরো সিনেমাতেই দেখা যায় যে দেশি মাছের ঝোলকে কেন্দ্র করে পুরো গল্পটি এগিয়ে যায়, আর সেই দেশি মাছটি ছিল কাতল মাছ। প্রিয় দর্শক, আজকে আমরা কাতল মাছ না, আজকে আমরা রান্না করব টাকি মাছ। টাকি মাছ রান্না করতে আমরা চলে এসেছি লালমনিরহাটের বিথি আপার চুলার পাড়ে। তো আমরা আজকে কি খাবো টাকি মাছ দিয়ে? আমরা এটাকে ষাটি মাছ বলি। তো ষাটি মাছের নাকড়ি ছানা আর কি, যেটা নাকড়ি ছানাও বলি, নাকড়ি ছানাও বলি, মানে ছানতে হয় এরকম করে। তো আচ্ছা আচ্ছা, তো ওটা মানে নাড়তে নাড়তে ছানা হয়ে যায়। তবে এই মাছটার একটা বিশেষত্ব হচ্ছে যে আগেকার দিনে তো ফ্রিজ এগুলো ছিল না, তো এগুলো জিয়ে রাখা হতো। তো এই জিয়ে রাখার ফলে দেখা যেত যে 2-3 দিন পর কিছু মাছ মরে যায়, সেই মাছগুলো তুলে নেওয়া হয়। আর সেই মাছগুলোই এখানে একটু ঝাল বেশি দিতে হয় এবং আদা বাটাটা বেশি দিতে হয়, যেহেতু মাছগুলো একটু গন্ধ হয়ে যায়। তাহলে আপা চলেন আমরা শুরু করি। এখন আমি এই মাছটা নিয়েছি, যে গরম পানিতে একটু ভাপাই নেব, নিয়ে কাটাগুলো বেছে নেওয়া। মাছটা আগে থেকে হচ্ছে আপা ধুয়ে একদম প্রসেসিং করে রেখে দিয়েছে, এবং এটা হচ্ছে এখন গরম পানিতে দিয়ে আমরা একটু ভেপে নিচ্ছি। আপা মাছটাতে মনে হয় বলক আসছে। মাছটা কিন্তু হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। আচ্ছা, এই যে খুন্তিটা দিয়ে হচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা তাহলে চুলায় হচ্ছে কড়াইটা দিয়ে দিচ্ছি, এটা একটু গরম হয়ে নিক। আর আমার কিন্তু কাটা বেছে নেওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, মাছটা একদম হচ্ছে আমরা কাটা বেছে একদম আলাদা করে নিয়েছি। এখানে কিন্তু তেল একটু বেশি দিতে হবে। কোনটা দিব আমি? পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এখন একটু আদা বাটা, রসুন বাটা এগুলো দেব। রসুন বাটা দিলাম। ওকে, আদা বাটাটা দিব? হ্যাঁ, আদা বাটা। এখন জিরা বাটা। পানি একটু গরম পানি দিয়ে নিচ্ছি, তাই না? আমি লবণটা একেবারে দিয়ে দিচ্ছি, ওই মাছের হিসেবে একেবারে 2 চামচ দিয়ে দিচ্ছি। হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, একটু জাস্ট রঙের জন্য দিলাম, তাই না? আচ্ছা, হলুদ খানিকটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, মানে একটু কষাই নিলাম। এখন আমার মশলা কষানোটা হয়ে গেছে। আচ্ছা, এখন কি মাছটা দিয়ে দিব? মাছটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এখন কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট হচ্ছে ঘ্রাণের জন্য আমরা উপর দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন এখানে ধনে পাতা দেব। আচ্ছা, এই যে আমার রান্না হয়ে গেছে, এখন এখানে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে দর্শক রান্না করে ফেললাম লালমনিরহাটের ঐতিহ্যবাহী রান্না নাকড়ি ছানা। আপা চলেন এখন খেয়ে দেখি। আমি ভাত নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। পাই যে আমি গরম ভাত নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটা আমরা খাবো। দর্শক, একদম মাটির চুলার পাশে বসে গরম গরম নাকড়ি ছানা ষাটি মাছ দিয়ে যেটা তৈরি করা হয়েছে, সেটা এখন আমরা গরম ভাত দিয়ে খাবো। আপা চলেন শুরু করি। বেশ চমৎকার হয়েছে আপা খাবারটা, রান্নাটা। আপনি যেটা বললেন যে হচ্ছে যে মাছের মধ্যে হচ্ছে অনেক বেশি ঝাল আর হচ্ছে আদা দেওয়ার কারণে হচ্ছে ওই যে মাছের ওই রকম কোনো ঘ্রাণই পাওয়া যাচ্ছে না, যদি আপনার মাছটা টাটকাই ছিল।
আপা, অনেক তো গল্প হলো, অনেক রান্না হলো, আমরা খাবো আরো অনেক বেশি খাবো। তো দর্শকদের জন্য, আমাদের সাথে তো অনেক দর্শক আছে এবং অনেক রাঁধুনি আছে বিভিন্ন অঞ্চলের, তাদের জন্য আপনার কি বলা? রান্নাটা হচ্ছে এক এক অঞ্চলের এক একটা ঐতিহ্যের ব্যাপার। তো আঞ্চলিক রান্না যেন আমরা যতই আমরা আধুনিক হই না কেন, আমরা যেন আঞ্চলিক রান্না থেকে বের হয়ে না হয়ে এসে আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখতে পারি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি, এটাই আমার সবার প্রতি একটা কামনা। অনেক ধন্যবাদ আপা। আপার সাথে তাল মিলিয়ে আমিও একই কথা বলবো, আমরা তো মাছে ভাতে বাঙালি, আর আঞ্চলিকতা পরিহার না করে বরং এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় বা এটার চর্চা করা যায় সেটাই আমরা করব। আমরা তো আজকে দেখিয়ে দিলাম কিভাবে এই নাকড়ি সানাটা রান্না করতে হয়, আপনারা রান্না করবেন আর আমাদের দীপ্ত টিভির ফেসবুক এবং ইউটিউবের চুলার পার অনুষ্ঠানের কমেন্ট বক্সে জানাবেন রান্না করে কেমন লাগলো। আর সেই সাথে আরেকটা জিনিস জানাবেন যে আপনার অঞ্চলের কি জনপ্রিয় খাবার আছে, হয়তো আমরা চলে আসতে পারি আপনার চুলার পারে। বিদায় নিয়ে নিচ্ছে আজকে চুলার পার অনুষ্ঠান থেকে, দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দীপ্ত টিভির সাথেই থাকুন।